সবারই খুব প্রিয় আর পছন্দের পিঠে হচ্ছে পাটিসাপটা। কিন্তু এটা বানাতে কিন্তু একটু সবারই ঝামেলা মনে হয়, কারণ এটা অনেক সময় ঠিকমতো তৈরিই হয় না। তো আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, দেখবেন আমি এটাকে কিভাবে বানিয়েছি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর সাথে আমি কিছু টিপসও দেব, যাতে আপনার পাটিসাপটাটা বানানোর সময় আর খারাপ হবে না। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো পাটিসাপটা পিঠে বানাবো আমি এই যে নারকেলের কোড়া দিয়ে। তো আমি নারকেলটাকে ভালো করে উপরের কালো অংশটাকে ভালো করে ছিলে ফেলে এটাকে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর তারপরে এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে শুকনো এই নারকেলের কোড়াটাকে আগে ভেজে নেব। তারপরে আমি এখানে দেব গুড় আর চিনি। আমি কিন্তু এখানে পাটালি গুড় আর একটুখানি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরোটাই কিন্তু গুড় দিতে পারেন। তো আমি এখানে চিনি আর গুড়টাকে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে আমি ভালো করে সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে জল দেইনি একটু, আপনারা চাইলে জল দিতে পারেন একটু, কিন্তু জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি সাথে দিয়ে দিলাম দুটো এলাচ। তো এটাকে আগে সুন্দর করে ভেজে নেই। এটাতে কিন্তু একটু জল থাকা চলবে না, একদম ঠিক যেমন আমরা নারকেলের লাড্ডু বানাই ঠিক সেই রকমই আমরা এটাকে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন আমি কিন্তু এখানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই চালটাকে। কিন্তু আমি এখানে একটা আপনাকে টিপস দিতে চাই, আপনারা যদি পাটিসাপটা পিঠে ভাজেন তাহলে কমসে কম 8 থেকে 10 ঘন্টা চালটাকে ভালো করে ভেজে দেবেন। আর ওই যে আতপ চাল আছে, আতপ চালকেই আপনারা ভিজিয়ে রাখবেন। ঘরে কিন্তু সিদ্ধ চাল দেবেন না, সিদ্ধ চাল দিলে কিন্তু সেটা কিন্তু পরে যখন ভাজবেন তখন কিন্তু ফেটে ফেটে যাবে। তো আমি এখানে ওই যে চালটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমার গুঁড়োটা কিন্তু একদম মসৃণ হয়নি, আর এর জন্যই বললাম কমসে কম 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন চালটাকে। আমি এখানে কম ভিজিয়েছিলাম বলে আমার চালটা একদম মসৃণ হয়নি। এটাই হচ্ছে আজকের টিপস। চালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে আর মিক্সিতে একদম মসৃণ করে ওটাকে সুন্দর করে বেটে নিতে হবে। তো আমি এখানে তাওয়া গরম করেছি আর এখানে একটু তেল দিয়ে তারপরে এই যে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটির মতো করে নেব। দেখুন কিভাবে রুটির মতো করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু ননস্টিক তাওয়া ব্যবহার করবেন। আপনার কাছে ননস্টিক তাওয়া না থাকলে আপনারা কিন্তু এমনি সাধারণ তাওয়াকেই একটু ভালো করে তেল দিয়ে চটিয়ে নিতে পারেন, তাহলে পিঠেটা আর তাওয়ার মধ্যে আটকে যাবে না। তো এখানে আমি সেই নারকেল ভাজাটা দিয়েছি। হ্যাঁ, আমি এখানে কিন্তু আর খোয়া ক্ষীর ব্যবহার করিনি, কারণ খোয়া ক্ষীর দিলে পরে কিন্তু আমি আবার দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো আমি এটাই পরে এর উপরে ছিটিয়ে দিব, এর জন্য আমি আর খোয়া ক্ষীর ব্যবহার করিনি। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন। তো আমি এখানে একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে উলট পালট করে একটু হালকা লাল কালার করে আমি এটাকে ভেজে নেব। ওই যে বললাম যে চালটাকে ভালো করে ভেজিয়ে নিতে হবে, আমার চালটা অতটা ভেজে নিই, যার জন্যে আমার পাটিসাপটাটা কিন্তু হালকা হালকা ফেটে গেছে। এর জন্যই আমি বললাম যে চালটাকে খুব ভালো করে, এর মেন কিন্তু চালটাকেই ভালো করে ভিজিয়ে নিতে হবে আর এটাকে সুন্দর করে মসৃণ করে বেটে নিতে হবে। তো তবুও দেখুন আমি এতগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি, তবে আমার পাটিসাপটাটা অত বেশি ফাটেনি, দেখুন ভালোই আছে। আর এটাতে এখন আমি আগে থেকেই 1 কেজি দুধকে জাল দিয়ে একদম রাবড়ির মতো বানিয়ে নিয়েছি। একটু চিনি দিয়ে একটু এলাচ দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিই। আমি কিন্তু আর এটাকে ভালো করে ডুবে ভিজিয়ে রাখবো না, বাস উপরে এই ঘন দুধটা ছড়িয়ে ছিটিয়ে এভাবেই ওভারনাইট রেখে দিলে এটা কিন্তু দুধটা পুরোটাই চুষে নেবে আর খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো এভাবে বানিয়ে খান। কীরকম হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না।